দেবতার অর্ঘ্য দেওয়া, এই হেন বালক জ্ঞানী পান পুত্রটিও মাঝে মাঝে এমন ছেলে মানুষই ব্যাপার করে ফেলে যে বাবা মা সকলেই ব্যাকুল হয়ে ওঠেন। একদিন প্রভু দেবতার উদ্দেশ্যে নিবেদিত অর্ঘ্য পাত্র থেকে দোক্তা দেওয়া পান তুলে খেয়ে মাটিতে মূর্ছিত হয়ে পড়লে চারিদিকে হুলস্থুল লেগে গেল। জগন্নাথ সতী ছুটে এসে তার মুখে চোখে জলের ছিটা দিতে আমার বড় দাদা এসে আমাকে কি বলছে জানো, প্রিয় সন্ন্যাসিনী? যা বললেন আমি বললাম, না তুমি না হয় বাবা মাকে ছেড়ে গেছো, আমি কি করে যাবো? মাগো আমি যখন মাটিতে পড়ে গেলাম আমি তোমার কথা সন্ন্যাস নেব না। দাদা এসে আমাকে কোথায় যেন আমি কখনোই যাব না, তোমাদেরকে দেখাশোনা করবে কে। ভিডিওটি পাঠালাম, তোমরা সবাই দেখো। আমিও তাকে দেখে যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমি মা সাবস্ক্রাইব করো। বাবার সেবা করতে চাই, যাদের তুষ্টিতেই লক্ষ্মীনারায়ণ তুষ্ট হবেন এই আমার বিশ্বাস। তখন দাদা আবার আমাকে এখানে ফেরত পাঠালেন। অবশ্য তিনি তোমাকে অসংখ্য প্রণামও জানিয়েছেন। এই হেন বালক জ্ঞানী পুত্রটিও মাঝে মাঝে এমন ছেলে মানুষই ব্যাপার করে ফেলে যে বাবা মা সকলেই ব্যাকুল হয়ে ওঠেন। একদিন প্রভু দেবতার উদ্দেশ্যে নিবেদিত অর্ঘ্য পাত্র থেকে দোক্তা দেওয়া পান তুলে খেয়ে মাটিতে মূর্ছিত হয়ে পড়লে চারিদিকে হুলস্থুল লেগে গেল। জগন্নাথ সতী ছুটে এসে তার মুখে চোখে জলের ছিটা দিতে থাকলে কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান ফিরে পেয়ে যা বললেন তা শুনে তো তাদের চক্ষু স্থির। নিমাই বলল, মাগো আমি যখন মাটিতে পড়ে গেলাম তখন মনে হলো দাদা এসে আমাকে কোথায় যেন নিয়ে গেলেন এবং আমাকেও সন্ন্যাস নিতে বললেন। আমিও তাকে বললাম যে গৃহস্থ থেকেই আমি মা বাবার সেবা করতে চাই, যাদের তুষ্টিতেই লক্ষ্মীনারায়ণ তুষ্ট হবেন এই আমার বিশ্বাস। তখন দাদা আবার আমাকে এখানে ফেরত পাঠালেন। অবশ্য তিনি তোমাকে অসংখ্য প্রণামও জানিয়েছেন।